জনৈক ভক্তের প্রশ্ন, অর্থ যাতে বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? মায়ের উত্তর, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। জনৈক ভক্তের আবার প্রশ্ন, ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন? তার ইচ্ছা, তার লীলা। তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? ঈশ্বর সব রকম করেছেন। ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে। বাঘ, সিংহ, সাপ সব আছে। শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানাই। মায়ের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। মায়ের কথাগুলি উপস্থাপনায় কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভুল ত্রুটি হলে পুনরায় তা শুধরে আরো সুন্দর করে উপস্থাপন করবার চেষ্টা করব। নমস্কার।